আপনি যদি নিজেকে এবং নিজের সন্তানকে নিজের সম্পর্কে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় এটা শিখাতে চান বা শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। স্কুল লাইফে আমরা অনেকে জানি যে আমরা লিখতো যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, মানে হোয়াট ইজ ইউর এম ইন লাইফ বলে না, এম ইন লাইফে আমাদের একটা রচনা আসতো, বা তুমি কি হতে চাও, তাই না? তো নিজেকে ইন্ট্রোডিউস করার জন্য তো এরকম 10টা বাক্য আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাইতে পারি। তো ইংরেজিতে কিভাবে করা যায়, ঠিক আছে? তো লেটস স্টার্ট, আমরা শুরু করি যে কিভাবে বলা যায়। যেমন ফার্স্ট কোশ্চেন যেমন বলতে পারে যে হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তো বাচ্চারা উত্তর দিবে যে মাই নেম ইজ অমুক, মাই নেম ইজ জয়নুল, মাই নেম ইজ রফিক, ঠিক আছে? বা মেয়ের নাম মাই নেম ইজ লতা, বা এরকম বলতে পারো যে আই এম লতা, এইভাবে শিখাতে পারেন একটু স্মার্টলি, ঠিক আছে? এটা তো সহজভাবে আই এম লতা বা আই এম জাইনুল, ঠিক আছে? তা বা আরেকটাভাবে স্মার্টলি, পিপল কল মি জয়নুল, পিপল কল মি শারমিন, ঠিক আছে? যে লোকেরা আমাকে এটা ডাকে, ঠিক আছে? তারপরে বলতে পারে যে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? যেমন বলতে পারে কি, আই এম 10 years old, আই এম 8 years old, ঠিক আছে? তাই না? আই এম 8 years old, এরকমভাবে আমরা শিখাইতে পারি। তো এইভাবে এগুলো দুইটা। তারপর 3 নম্বরটা কী বলে, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার মানে হচ্ছে কোথায়, ডু ইউ লিভ বাস করো বা থাকো কোথায়, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, ঠিক আছে? আমরা বলতে পারি কি যে আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা। বা আমরা বলতে পারি যে যেমন লালবাগে আমি থাকি, তো বলতে পারি লালবাগ, যদি ঢাকার মধ্যে আবার লালবাগ আরেকটা থানা অনুযায়ী, মানে শহরের মধ্যে যেটা শহর বলে উপশহর, তাই না? আমরা বলি না? তা এটা যদি বলি যে আমি লালবাগে থাকি, তাহলে বলবো আই লিভ অ্যাট লালবাগ, দেন ঢাকা আর কি, ঠিক আছে? আই লিভ অ্যাট লালবাগ, ঢাকা, ঠিক আছে? ইন ঢাকা, মানে লালবাগটা আবার ইন ঢাকার মধ্যে। তা লালবাগের পূর্বে হচ্ছে কি অ্যাড বসবে, কারণ এটা হচ্ছে শহরের মধ্যে যেটা শহর, ঠিক আছে? তারপরে আমরা শিখতে পারি হচ্ছে গিয়া, যেমন বলা হইতে পারে যে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, ঠিক আছে? মানে তুমি কি করো, তুমি কি করো, বা হোয়াট ডু ইউ ডু, তুমি কি পড়ো। এটাও কিন্তু দুটোটা কোশ্চেনে একই, যে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, তুমি কি পড়ো, দুটোটা একইভাবে কোশ্চেন। যদি তুমি কি করো এটা বলে, তো বড়দের ক্ষেত্রে আমরা কি বলি, তো বলি যে আই ওয়ার্ক ইন অ্যান অফিস, আই ওয়ার্ক ইন অ্যান অফিস, তাই না? আর যদি বাচ্চাদেরকে বলা হয়, তারা তো কি করে এটা না, তো তুমি কি পড়ো এটাই বুঝাবো, মানে কোশ্চেন করলে এটাই বুঝাবে। তো যে বলতে পারো যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, বা ঠিক আছে, আই এম এ স্টুডেন্ট, এভাবে বলতে পারে। বা আরেক বলছে আই এম এ টিচার, ঠিক আছে? বা আরেকটু যদি স্মার্টলি বলা হয়, যেমন বলতে পারে যে আই টিচ ইংলিশ অ্যাট এ স্কুল, আমি একটা স্কুলে, মানে বিদ্যালয়ে ইংরেজি শিখাই আর কি, ইংরেজি শিখাই। তারপরে হচ্ছে গিয়ে যেমন বলতে পারে হোয়াট ইজ ইয়োর হবি, তোমার শখ কী? বাচ্চাদেরকে আমরা বলতে পারি না যে তোমার শখ কী, কোশ্চেন করে হোয়াট ইজ ইয়োর হবি, ঠিক আছে? এইভাবে শিখাতে পারেন যে হোয়াট ইজ ইয়োর হবি। যেমন তোমার শখে, যেমন মাই হবি ইজ, সহজভাবে যেমন সেন্টেন্সের সাথে আমরা মিলে অ্যান্সারটা লিখি নর্মালি। তো মাই হবি ইজ রিডিং স্টোরি বুকস, ঠিক আছে? স্টোরি বুক, মাই হবি ইজ রিডিং স্টোরি বুকস। তারপরে বলতে পারে যেমন আই লাভ, এভাবে বলা যায় যে আমি ভালোবাসি, আই লাভ ড্রয়িং অ্যান্ড পেন্টিং, আই লাভ ড্রয়িং অ্যান্ড পেন্টিং। বা আরেকটা বলা যায়, যেমন বড়দের বললে এটা কি বলা যায়, আই লাইক ট্রাভেলিং, আমি ট্রাভেলিং করতে পছন্দ করি, ঠিক আছে? মানে এটাই আমার শখ যে ট্রাভেল করা, ঠিক আছে? আই লাইক ট্রাভেলিং, ঠিক আছে? তারপরে বলতে পারে যেমন মিডের মধ্যবয়সী ছেলেরা যারা খেলাধুলা করে, বাচ্চাদের চেয়ে একটু বড়, মাঠে খেলাধুলা করে বা বাইরের বাইরে বাইরে, ওরা কি বলতে পারে, ওরা বলতে পারে যে আই এনজয়, আমি এনজয় করি, মানে যেটা বলে আই এনজয় প্লেয়িং ক্রিকেট, আই এনজয় প্লেয়িং ক্রিকেট। এভাবে আমরা এগুলো বলতে পারি, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে যেমন বলা হতে পারে যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি,
এই কোশ্চেনটা একটু টাফের দিকে যাচ্ছে যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারে কতজন মানে সদস্য, মেম্বার বলতে সদস্য, এখানে মা বাবা ভাই বোনদেরকেই মেম্বার হিসাবে বলা হচ্ছে। তাই যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, ঠিক আছে, তোমার পরিবারে। এটা বলতে পারো যে এমন দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, দেয়ার আর 4 মেম্বার্স, যদি 4 জন হয়, 4 জন হলে 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 6 জন সদস্য, ঠিক আছে। বা এটাকে আরেকটু বলে সিক্স উই আর সিক্স, ঠিক আছে, ইন আওয়ার ফ্যামিলি, উই আর 6 ইন আওয়ার ফ্যামিলি। এরপরে যেমন আরেকটা কোশ্চেন আছে, যেমন হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু বা হোয়াট ডাজ ইয়োর মাদার ডু, তাই না? হোয়াট ডাজ ইয়োর ফাদার ডু, তোমার বাবা কি করে, তাই না? তো আমরা বলতে নর্মালি যদি অ্যান্সারটা হয়, যেমন বাচ্চাদের ক্ষেত্রে সহজ অ্যান্সারটা হচ্ছে মাই ফাদার ইজ এ, এটা বিজনেসম্যান হলে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ ডক্টর। এটা হচ্ছে গিয়ে সহজভাবে বলতে। তার একটা যেমন মাই ফাদার এটা ইউজ না করে মাই ফাদারের জায়গায় এগুলো হি আমরা ইউজ করতে পারি, প্রোনাউনটা যেটা, ঠিক আছে। তো সেটা আমরা বলতে পারি যে হি ওয়ার্কস হি ওয়ার্কস ইন এ ব্যাংক, হি ওয়ার্কস ইন এ ব্যাংক, ঠিক আছে। বা হি ওয়ার্কস ইন এ, কি বলতে পারি আমরা, অফিস, ঠিক আছে, ইন অ্যান অফিস, সরি ইন অ্যান হবে, ঠিক আছে, কারণ অফিস AEIOU আপনার হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকলে এর জায়গায় অ্যান হয়। তারপরে বলতে পারি যে হি ইজ এ টিচার বা হি ইজ এ, আমরা বলতে পারি ফার্মার, কৃষক হলে হি ইজ এ ফার্মার, ঠিক আছে। তারপর আমাদের কোশ্চেন হচ্ছে গিয়া যে হোয়াট ডাজ ইউর মাদার ডু, এটা হতে পারে সেম, হোয়াট ডাজ ইউর, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, সহজভাবে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, মাই মাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ, কি বলা যেতে পারে আপনার হচ্ছে গিয়া মাই মাদার ইজ এ ডক্টর, ঠিক আছে। এই জায়গায় হি এর জায়গায় এখন মাই মাদার ইউজ না করে আমরা কি ইউজ করব, ইউজ করতে পারি শি, শি ইজ এ ডক্টর, শি ইজ এ টিচার, ঠিক আছে, ঠিক আছে। আর আরেকটু যদি স্মার্টলি অ্যান্সার করতে চাই তাহলে বলতে পারে যে যেমন শি ইজ এ স্কুল টিচার, ঠিক আছে, স্কুলে, বা শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল, সে হাসপাতালে চাকরি করে, হি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল, ঠিক আছে। এরপরে কোশ্চেন হচ্ছে গিয়ে যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, যে তোমার প্রিয় বিষয়টা কি, তুমি যে পড়াশোনা করো যে তোমার কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে বা তোমার প্রিয় বিষয়। আই লাইক ম্যাথমেটিক্স ভেরি মাচ, এটা অ্যান্সার করতে পারো যে আই লাইক ম্যাথমেটিক্স ভেরি মাচ, ঠিক আছে। আর বলো মাই ফেভারিট, আর সহজভাবে বলো মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, মাই ফেভারিট সাবজেক্ট ইজ জিওগ্রাফি, তাই না? তারপরে আবার এরকম হতে পারে আর একটু স্মার্টলি অ্যান্সার করতে গেলে যে আই এনজয়, ঠিক আছে, মানে আমি উপভোগ করি, মানে ভালো লাগে, এনজয় করে, মানে আই এনজয় লার্নিং সায়েন্স, মানে সায়েন্স শিখাটাকে সে এনজয় করে, ঠিক আছে, উপভোগ করে ভালোভাবে। তা আই এনজয় লার্নিং হবে, লার্ন না, আই এনজয় লার্নিং, ঠিক আছে, সায়েন্স মানে সে সায়েন্স প্রতিনিয়ত শিখে বিজ্ঞানটাকে, ঠিক আছে। ক্লিয়ার। এরপরে বলতে পারে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি এ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি এ ইন দ্য ফিউচার, ঠিক আছে, মানে তুমি ভবিষ্যতে কি হতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার, মানে ভবিষ্যতে তুমি কি হতে চাও, ঠিক আছে। তো এখানে আই ওয়ান্ট হচ্ছে গিয়ে চাওয়া, আর আই ওয়ান্ট টু মানে আমি হতে চাই যদি, তাহলে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একটা ডক্টর হতে চাই, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি টিচার হতে চাই। বা এরকমও বলতে পারে আই ওয়ান্ট টু বি অ্যান অনেস্ট ম্যান, এই অনেস্ট ম্যানটা হচ্ছে গিয়া আপনার এই যে ভাওয়েলের মতো উচ্চারণ হয়, এই জন্য আপনার হচ্ছে এটা এর জায়গায় অ্যান হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে আপনি নিজেও শিখান আপনাদের পরিবারকে, এবং অন্যদেরকে শেয়ার করে জানাতে পারেন যে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করুন। আর কোনো বিষয়বস্তু, যে এই বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে ওইটা আপলোড করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।